সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরা আজকের নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যান অনুশীলনী 17 এর কিভাবে আমাদের অজীব রেখা অঙ্কন করে সেই সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি। আশা রাখি তোমরা মনোযোগ সহকারে যদি আমার এই অজীব রেখা নির্ণয় দেখো তাহলে তোমাদের অনেক উপকৃত হবে। অজীব রেখা নির্ণয়ের জন্য আমরা প্রথমে একটি শ্রেণীব্যাপ্তি নিলাম। প্রতিদিনের যে শ্রেণীব্যাপ্তি সেইটাই 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যা নিলাম 6, 8, 10, 12, 5, 7, 2। তো আমাদের অজীব রেখা অঙ্কন করতে গেলে অজীব রেখা অঙ্কনের জন্য নিম্নে সারণী তৈরি করা হলো। তো সারণীটা হবে, আমরা সারণী এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। প্রথমত হলো শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা প্রথম লিখলাম শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা নির্ণয় করে এপাই দ্বারা। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে এফসি দ্বারা। তো আমরা শ্রেণীব্যাপ্তিটা উল্লেখ করি। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তো আমাদের মোট গণসংখ্যা হলো আমাদের 6, 8, 10, 12, 5, 7, 2, n সমান হলো 50। তো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা যদি নির্ণয় করি, প্রথম যে অঙ্ক সেখান থেকে আমরা 0.5 মাইনাস করব এবং পরবর্তীর সাথে 0.5 যোগ করব। তো আমাদের 30.5 থেকে 40.5, 40.5 থেকে 50.5, 50.5 থেকে আমাদের 60.5, 60.5 থেকে আমাদের 70.5, 70.5 থেকে আমাদের 80.5, 80.5 থেকে আমাদের 90.5, 90.5 থেকে 100.5। তো আমরা যদি ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করি, 6 এর উপরে কোনো সংখ্যা নাই। 6 এর 6, 6 এর সাথে 8 যোগ করলে 14, 14 এর সাথে 10 যোগ করলে 24, 24 সাথে 12 যোগ করলে 36, 36 সাথে 5 যোগ করলে 41, 41 এর সাথে 7 যোগ করলে হবে 48, 48 এর সাথে 2 যোগ করলে হবে 50। তো আমাদের সারণী তৈরি করা হলো। এবারে আমরা গ্রাফ, যে আমাদের গ্রাফ পেপার আঁকবো, সেই পেপারে আমরা লিখবো যে সব কাগজের প্রতি ঘরকে এক একক ধরে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন
অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর ক্রম যোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো। এখন আমরা অজীব রেখা অঙ্কন করা হলো এবং 0 থেকে 30.5 বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে তো আমরা এখন গ্রাফ পেপার এঁকে নেব। 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা এদিক দিয়ে 10টা ঘর নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা 10টা ঘর রাখলাম এই জন্য কারণ আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা হলো 50। তো আমরা এখানে দিলাম 0, এটা দিলাম x, এটা দিলাম y, এখানে 5 10 15 20 25 30 35 40 45 50। আমরা কিন্তু শ্রেণী ব্যবধান 10 ঘর নিতে পারতাম, অর্থাৎ সব কাগজের প্রতি ঘরকে যদি আমরা 1 এককের জায়গায় 2 একক ধরতাম তাহলে আমাদের কম ঘরকেও করা যাইতো। তাহলে আমাদের এখানে হলো 30.5 40.5 50.5 60.5 70.5 80.5 90.5 100.5 আমাদের অবশ্যই শ্রেণীসীমানা নিলাম। তো প্রথমে আমরা 0 থেকে 30.5 বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করলাম। এবারে হলো আমাদের গণসংখ্যা মানে ক্রমযুক্ত গণসংখ্যা। প্রথম ক্রমযুক্ত গণসংখ্যা উঠছে আমাদের 6। তো আমাদের প্রথম 6, তাহলে আমরা এটা যদি 5 ধরি, এই ধরে নিলাম আর একটা 1, এইখানে মাঝ বরাবরে তোমরা সব কাগজ যেহেতু নেবা সব কাগজে তোমরা মাঝ বরাবর ওখানে এই 5-এর পরে একটা 1 ধরে ওখানে ফোঁটা দিবা মাঝ বরাবরে। তারপর হলো 14 হলো 10, আর এই আনুমানিক দিলাম 4, 10 আর 4 14। এরপর হলো 24 হলো 20 আর এই যে এই 4 24। তারপরে হলো যে আমাদের 36, তো 35 আর হলো 1 36। এরপর হলো যে আমাদের 41, 40-এর উপরে 1 নিবা তোমরা 41। তারপর হলো আমাদের 48, অর্থাৎ 50-এর 2 ঘর নিচে নিবা এই 48। তারপরে আমাদের এই হলো 50। এখন তোমরা এই মাঝ বরাবর ফোঁটাগুলো দিয়ে তারপর তোমরা এইটারে যোগ করে দিবা। প্রথমে এই কণার থেকে 30.5-এর এই কণার থেকে এখানে আসবা, এখান থেকে এইটা যাবা, এখান থেকে এইটা যোগ করবা, এখান থেকে এটা যোগ করবা, এখান থেকে এটা যোগ করবা, এখান থেকে এটা যোগ, তারপরে পরিশেষে যোগ করে দিবা। মনে রাখবা যে আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজের মতো এইটারে আর ভরাট করার দরকার নাই, শুধুমাত্র আমরা এই রেখাটা টাইনে দিবা। তো যদি তোমরা মনোযোগ সহকারে কিভাবে আমরা অজীব রেখা অঙ্কন করছি এগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।